সালামু আলাইকুম। ম্যাক্স মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যে টিউটোরিয়াল দেখাবো সেটি হলো অ্যাডোবি ফটোশপে কিভাবে লাইট টেক্সট ইফেক্ট ক্রিয়েট করা যায় সেটি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা নতুন ফাইল ওপেন করব। ফাইলটির নাম দিতে পারি এটা যে কোনো সাইজের হতে পারে। এটা আপনারা আপনাদের সুবিধা মতো ফাইল নিতে পারেন। আমরা এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের কালারের বিষয়, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ড হোয়াইট থাকা বাঞ্ছনীয়। ওকে, আমরা নতুন একটা লেয়ার নিলাম, ফিল্টারে গিয়ে ক্লাউডে দিলাম। এইবার আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব এবং গ্রেডিয়েন্ট আমরা মাল্টি কালার ইউজ করব এবং এখানের মধ্যে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ওকে, দেন আমরা ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপল সিলেক্ট করে ওকে করলাম। এবার আমরা যে টেক্সটটি লাইট ইফেক্ট দিব সেই টেক্সটটি কম্পোজ করব টেক্সট টুল দিয়ে। এইবার আমরা ব্লেন্ডিং অপশনে যাব। প্রথমে আমরা বেবল এমব্রুশ সিলেক্ট করব। এটা ডেপথ 100, সাইজ 3। এবার কন্ট্রার যাব। কন্ট্রার সেম এজ এখানে যেটা সিলেক্ট লিনিয়ারটাই সিলেক্ট করতে পারেন। টেক্সচারে যেতে পারেন, টেক্সচারে গিয়ে 100 ওকে। এবং এইখানে যে কোনো আমরা গ্রেইন আছে এরকম টেক্সচার সিলেক্ট করতে পারি। আমরা সাপোজ সিলেক্ট করলাম। এবার আমরা ইনার শেডোতে যাব। ইনার শেডোতে ডিস্টেন্স দিয়ে 30, চোখটা 30 অ্যান্ড সাইজ আমরা নীল করে দিলাম। এবার গ্রেডিয়েন্ট ওভারলে এই অপশনে যাব। গ্রেডিয়েন্টে আমরা তাও মাল্টি কালার সিলেক্ট করব। মাল্টি কালার আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। ওকে, সবকিছু সেম এস থাকবে। এবার আউটার করে দিলাম। আউটার করে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটাকে একটু ফোরগ্রাউন্ড করে নিতে হবে। ফোরগ্রাউন্ডটা হচ্ছে আমরা ব্ল্যাক কালারকে হোয়াইট কালার করে দিলাম। ওকে, এবার স্প্রেডে 75 আর সাইজ আমরা 5 দিলাম বা 60 দিলাম। এবার ওকে করলাম। এবারে টেক্সট লেয়ারটাকে আমরা দুটো ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। 1 2 ওকে। তৃতীয় নাম্বার লেয়ার থেকে আমরা টেক্সট লেয়ার থেকে আউটার গুলো আর ইনার শ্যাডো আমরা
এমটি বা হাইড করে দিলাম। এইবার আমরা একটা নতুন লেয়ার নিব। এই লেয়ারে আমরা একটা সলিড কালার দেব। সলিড কালারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাই দিতে পারি। এইবার ফিল্টারে গিয়ে রেন্ডার থেকে লেন্স ফেয়ারটা আমরা নিব। লেন্স ফেয়ারটা আমরা 100 দিলে একটু বেশি হয়, 80 দিলাম। 85 85 এটা সেম অ্যাজ থাকবে। ওকে, এবার আমরা লাইটেন দিয়ে দিলাম। এবার নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার সাথে সাথে আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমাদের এখানে অনেকগুলো ব্রাশ আছে। এই ব্রাশের মধ্যে থেকে আমরা স্টার ব্রাশটা আমরা সিলেক্ট করব। অনেকগুলো স্টার ব্রাশ এখানে থাকবে, যেমন এটা স্টার 40 পিক্সেল, স্টার 55 পিক্সেল, স্টার 70 পিক্সেল। 70 পিক্সেল নিলাম। 100 করে নিলাম। ওকে, এবার প্রত্যেকটা অ্যালফাবেট বলতে পারেন বা অক্ষর বলতে পারেন, আমরা এক একটা স্টার দিয়ে দিলাম। এবার স্টার ব্রাশের একটা ডুপ্লিকেট লেয়ার করলাম। এই ডুপ্লিকেট লেয়ারটা আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিলাম। ফিল্টার ব্লার গিয়ে মোশন ব্লার আমরা এটারে 50% করে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের টেক্সট ইফেক্ট টুল, লাইট টেক্সট ইফেক্ট। আজকে এই পর্যন্ত। আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্টস করে জানাবেন, অথবা ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এই কামনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।